প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। আব্দুল জব্বারের গানের এই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে মিলে যায় মোহাম্মদ গিয়াসউদ্দিন কাজীর সাথে। কাঠ ফাটা রোদ কিংবা ঝড় বৃষ্টি উপেক্ষা করেই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটেই মানুষের ঘরে ঘরে খবরের কাগজ পৌঁছে দেন তিনি। এই একই কাজ ৪৭ বছর ধরে করছেন তিনি। প্রতিদিন এসব খবরের পাতায় কত শত গল্প উঠে আসে, কিন্তু গিয়াসউদ্দিন কাজীর জীবনযুদ্ধের গল্প আর আসে না। জীবনের শুরুতে হাতে খাতা কলম না নিয়ে তুলে নিয়েছিলেন খবরের কাগজ, কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের দায়িত্ব। তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে পত্রিকার কদর কমেছে অনেকটা, যে কারণে পত্রিকা বিক্রি করে আর সংসার চলছে না তার। চাঁদপুর মতলব উপজেলার ছেংরারচর পৌর এলাকার মোহাম্মদ গিয়াসউদ্দিন পেপার বিক্রি শুরু করেছিলেন হাফ প্যান্ট পরার বয়সে। 2 ছেলে ও 2 মেয়েকে কষ্ট করেই শিক্ষিত করেছেন। এখন বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। বাকি হকাররা অন্য পেশায় চলে গেলেও হাল ধরে রেখেছেন তিনি। আল্লাহ তাআলা কিছুটা ভালো রাখছে, তা আপনাদের জন্য আমিও দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের মনে চায় তৌফিকে কুলায়, তো আমাকে শারীরিকভাবে কিছু আমার বাঁচার জন্য যদি কিছু পারেন, সবার কাছে আকুল আবেদন, তো আমাকে কিছু সাহায্য করিবেন। ১৯৭৮ সালের দিকে নারায়ণগঞ্জ রেল স্টেশনের উন্মুক্ত এজেন্সি পত্রিকার দোকান থেকে মাত্র ৫ কপি দৈনিক ইত্তেফাক পত্রিকা এনে মতলব উত্তরে বিভিন্ন জায়গায় পাঠক তৈরি শুরু করেন। পরে মতলব দক্ষিণ থেকে পত্রিকা সংগ্রহ করে বর্তমানে দাউদকান্দিতে মোহাম্মদ আলী নামে একটি এজেন্সির মাধ্যমে পত্রিকা এনে বিক্রি করেন তিনি। এর আগে ২-১টি দৈনিক পত্রিকা নারায়ণগঞ্জ থেকে নদীপথে লঞ্চে করে মতলব উত্তরে আসত। পাঠক ছিলেন হাতে গোনা কয়েকজন। ১৯৭৮ সালের থেকে আমি পত্রিকা হাতে নিই এবং পত্রিকা ধারে ধারে বিক্রি করি, এই মতলব উত্তর এবং আশেপাশে গ্রামে গঞ্জে হাটে বাজার। তো মেইন আমার সেন্টার হচ্ছে মতলব উত্তর সেঙ্গারচর, এটি হচ্ছে আমার মেইন প্রধান। পত্রিকার পাঠকরা জানান গিয়াসউদ্দিন অত্যন্ত পরিশ্রমী, সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় খবরের কাগজ বিক্রি করে আসছেন। প্রতিদিন ভোরে নতুন দিনের খবরের কাগজ পাঠকের হাতে তুলে দিতে ছুটে যান। ৮০ দশক থেকে গিয়াসউদ্দিন থেকে পত্রিকা আমরা কিনা পড়ি। মোবাইলে সার্চ দিলেই যে কোনো পত্রিকার সংবাদ আমরা পেয়ে থাকি। এই জন্য বর্তমানে হকারদের খুব করুণ অবস্থা যে তারা এই পত্রিকাটা বিক্রি করতে পারতেছে না এবং পত্রিকার যে ন্যায্য মূল্য সেটাও আমাদের কাছ থেকে নিতে পারতেছে না। পত্রিকা বিক্রি কম হওয়ার কারণে গিয়াসউদ্দিন ভাই অনাহারে অতি কষ্টে জীবনযাপন করতেছে, কাটাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। খুবই অসহায় অবস্থায় বর্তমানে আমাদের এলাকার হকার যিনি আছে গিয়াসউদ্দিন ভাই জীবনযাপন করতেছে। মতলব উত্তর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার জানান, ছোটবেলা থেকেই দেখে আসছেন গিয়াসউদ্দিন পায়ে হেঁটে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মতলব উপজেলার বিভিন্ন বাজারে পত্রিকা বিক্রি করেন। তবে বর্তমানে পত্রিকা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে খুব কষ্টে চলে তার সংসার। আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটু অনুরোধ যে ওনার পাশে দাঁড়িয়ে আসেন একটু, আমরা যতটুকু পারি ওনার কিছু আর্থিক সহায়তা করি। আর্থিক সহায়তার মাধ্যমে ওনার চিকিৎসা থেকে শুরু করে অন্যান্য দিকটা আমরা একটু খেয়াল করি, তাইলে ওনার পক্ষে শেষ বেলায় যে পত্রিকা বিক্রি করে এটা ছোট কাজ হলেও উনি এই যে মানুষ তার পাশে দাঁড়ালে তার জীবনে একটা গতি ফিরে আসবে, চিকিৎসা হইতে পারবে। উনি বদলেছে দিন, কিন্তু বদলায়নি গিয়াসউদ্দিনের ভাগ্যের চাকা। নিরক্ষর গিয়াসউদ্দিন পত্রিকা দেখেই বোঝেন কোনটা কি পত্রিকা। রাজীব বিশ্বাস, কালবেলা।